প্রাণ ঢালা রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা বিজয়ের আজ পঞ্চম দিন, যেখানে ছাত্ররা প্রতিটা রাস্তার অলিতে গলিতে দাঁড়িয়ে ট্রাফিকের দায়িত্বটা পালন করতেছে। ক্লাস 3 কিংবা 4-এ পড়ে এই ছোট্ট বাচ্চাটিও এই শৃঙ্খলা রক্ষার্থের জন্য দাঁড়িয়ে গেছে। হেলমেটবিহীন চলাফেরা করলে তাকে 500 টাকা জরিমানার পরিবর্তে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে কেন এবং কি কারণে সেই ভুলটা করলেন। ছাত্রছাত্রীদের এই সুন্দর ও মহৎ উদ্দেশ্যটা সত্যি অতুলনীয়। আমার দীর্ঘ বিশ্বাস, আমাদের প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন, বিশেষ করে পুলিশ মহোদয় যারা ট্রাফিকের দায়িত্বগুলো পালন করেন, তাদের দ্বারাও হয়তোবা এতটা সুন্দর সারিবদ্ধভাবে যে গাড়িগুলো আসবে, যেটা কার্যক্রম পরিচালনা করা সম্ভবপর হবে কিনা সন্দেহ। তবে এটা কার্যক্রমটা বোঝা যাবে যখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণভাবে খুলে দেওয়া হবে এবং তারা যখন প্রতিষ্ঠানে চলে যাবে, তখন এই দায়িত্বটা অবশ্যই আমাদের প্রশাসনিক পর্যায়ে দেখাশোনা করবে। তখন এর পার্থক্যটা বোঝা যাবে যে তারা স্টুডেন্টদের মধ্যেই এই কার্যক্রমগুলো সুন্দর ও সুষ্ঠুভাবে করতে পারতেছে কিনা। এটা হয়তোবা আমার মনের যেমন প্রশ্নটা জাগছে, আপনার মনে ততটাই প্রশ্নটা জাগবে। তবে ফলাফলটা তখনই দেখা যাবে যখন এই প্রশাসনিক পর্যায়ে এই কার্যক্রমটা আসবে। তাদের এই কার্যক্রমে বিশেষভাবে ভালো লেগেছে যখন কোনো অ্যাম্বুলেন্স বিশেষ করে আসছে, তখন এই লাস্টের যে লাইনটা আছে, অর্থাৎ তৃতীয় যে লাইনটা আছে, সেই লাইনে তারা সবসময় ফাঁকা রাখছে যাতে এক স্থান থেকে আরেক স্থানে খুব সুন্দর সুষ্ঠুভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে যারা রোগী যারা আছেন তাদের জন্য কোনো প্রকার সমস্যা না হয় সে বিষয়টা সর্বদা তারা খেয়াল করতেছেন এবং অনেক জায়গায় তারা লেখালেখি করতেছেন। তাদের মনের যে ক্ষোভ বিষয়ভিত্তিক আছে সেই বিষয়গুলো এখানে